শীত আসে, শীত যায়, গরম আসে, গরম যায়। অনুভূতি ভিন্ন ভিন্ন তৈরি হয় ভালো লাগার অবস্থান থেকে। তো একবার ফিল করুন তো, যারা আমরা বাংলাদেশে আছি, একবার ফিল করুন যে সারাটা বছর ঠান্ডা, বরফ, কেমনটা লাগতো। আর এখন এই যে শীতকাল যাচ্ছে, আমরা শীতকাল পার করতেছি, তো সামনে গরম, ভালোই লাগবে। গ্রীষ্মকাল আসবে, হ্যাঁ, গাছে গাছে আম গাছে, কাঁঠাল গাছে ফল, ফলাদির অভাব নাই। কি একটা সুন্দর অনুভূতি। তো সেই দিক থেকেই কিন্তু বিদেশিরাও বলে যে রূপসী বাংলা, তার রূপে। এই বাংলায় জন্ম হয়ে যেন গর্ববোধ করি। আল্লাহর প্রেমিক চলে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড অন লাইভ। হাই, হ্যালো। আল্লাহ প্রেমিক, আমি চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড অন লাভ, কথা বলেন না কেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই কথা বলবো, এত সময় তো কথা বলেই যাচ্ছি। তো আজকের টপিকস হচ্ছে আমার রূপসী বাংলা, আমার সোনার বাংলা নিয়ে ভালো লাগার প্রতিটি অবস্থানে। আল্লাহ প্রেমিক কী করেন? তো আসছি এক জায়গায় একটা কাজে, তো এখনও অফিস খুলে নাই, যার কারণে তোমাদের সাথে লাইভ করতে কিন্তু চলে এসেছি। তো খুব একটা সময় কিন্তু এখন দিতে পারবো না, 20-30 মিনিটের মতো থাকবো, আবার পরে লাইভে আসবো। তো যে যেখান থেকে লাইভটি উপভোগ করছেন, সবাই লাইক করে দিবেন, লাইভটি শেয়ার করুন, বেশি বেশি কমেন্টস করেন। ওই যে তুমি যখন বাই বললা, তখনই তো আমরা লাইভ কেটে দিলাম। সাউন্ড অন লাইভ, ভাইয়া ভিডিও ভালো আসে না, ঝাপসা হয়ে গেছে। ঝাপসা হয়ে গেছে আসলে, ওই যে ওয়েদারটা ঘোলা, ওয়েদারটা তো ঘোলা, সকালবেলা না, কুয়াশা, এই জন্য আর কি। সকালবেলার কুয়াশার কারণে খুব একটা ভালো আসতেছে না। থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য। তো কে কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন, আশা করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে সংযুক্ত হওয়ার জন্য। আসলে যে টপিকস নিয়ে কথা বলছিলাম, যে আমার সোনার বাংলা, রূপসী বাংলা নিয়ে, বৈচিত্র্যের কোনো নাই শেষ। তো কার কার কাছে শীতকাল বেশি ভালো লাগে কমেন্টস করে জানাও। কার কার কাছে গরম ভালো লাগে কমেন্টস করে জানাও। তো আমি কিন্তু শীত গরম দুইটাই ফিল করি, দুইটাই আমার কাছে ভালো লাগে। শীতকাল আসলে শীতকাল ভালো লাগে, আবার গরমের জন্য অপেক্ষা করি। গরমকাল আসে আবার মনে হয় যে ও শীতকালে আর একটা অন্যরকম ফিল, সেই খেজুর রস, শীতের পিঠাগুলো খাওয়ার একটা উৎসব, একটা শুরু হয়ে যায় বাড়িতে বাড়িতে, আত্মীয় স্বজনের বাসায়। ঠিক আছে। আর আর আপনার গরমের জন্য অপেক্ষা করি, কারণ গাছে কাঁঠাল, লিচু, হ্যাঁ, তারপরে আছে আম, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন ধুম পড়ে যায় একটা ফলের গ্রীষ্মকালে। তো দেখেন, সব মিলিয়ে কিন্তু রূপসী বাংলাদেশ, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এবং কি বিদেশিরাও কিন্তু আমার দেশ নিয়ে খুবই সুনাম করে, আসলেই কিন্তু সুনাম করে, কারণ ষড়ঋতুর দেশ, সব কিছুই আছে। আলহামদুলিল্লাহ, সেদিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলাই যায়।